ভাইরা, বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিল, আব্বা ইউসুফের চেহারা বড় চমৎকার, যদি আমাদের সঙ্গে আপনি দেন, আমার ভাইকে নিয়ে খেলা করার জন্য নিয়ে যাব। অনেক লম্বা ঘটনা, সূরা ইউসুফের তাফসীর পড়ে দেখবেন, মূল কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। ধৈর্য কাকে বলে, সবর কাকে বলে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের ভিতর ফেলে দিয়েছেন, সবাই ঘটনা জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার ইউসুফ ওই নোংরা পানিতে পড়ার আগে তাকে গায়ে জান্নাতি জামার পায়ের নিচে পাথর লাগাইয়া দাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কূপের ভিতর যখন রয়, ওই যে 10 ভাই ইউসুফ নবীর কূপের ভিতরে ফেলে দিলেন, ওই 10 ভাইয়ের ভিতরে একজন ভাই ছিল বড় ভাই, তার নাম হলো ইয়াহুদা। ইয়াহুদা গোপনে গোপনে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের ভিতরে নাস্তা দিতে আর বলতেন, ইউসুফ রে, ধৈর্য ধর, সবর কর, আল্লাহ তোর সম্মান বাড়ায় দিবে। লম্বা ঘটনার সময় যদি হয় আমি আগামীতে বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যের পরিচয় দিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর ধৈর্য ধারণ করার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের অর্থমন্ত্রী আল্লাহ তাকে বানাই দিলে। সূরা ইউসুফের তাফসীর পড়ে দেখবেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি ছিল কানানে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ডাক দিয়া কয়, ও সন্তানের, আরে পানির অভাব, তেলের অভাব, খানার অভাব, আমি যতদূর জানি মিশরের যে অর্থমন্ত্রী হয়েছে নতুন, যে যায় তারে বস্তা ভরে খাবার দেয়। তোমরা 10 ভাই চলে যাও, একটা বস্তা নিয়ে যাও আর কিছু পুরান টাকা নিয়ে যাও। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজান সিংহাসনে বসা, কেনান থেকে 10টা ভাই বস্তা নিয়ে যখন মিশরের দিকে রওনা করলো, আস্তে আস্তে সিংহাসনের দিকে 10টা ভাই যখন রওনা করলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে খাবার দিয়ে বললেন, রাস্তাটা ক্লিয়ার করো, একটা কাফেলা আছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10টা ভাই ইউসুফ রে চেনে না। ওই 10 ভাই আস্তে 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 সিংহাসনের দিকে যায়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে চিনে ফেলেছে, আমার আল্লাহ কয়, সাবধান ইউসুফ, ধৈর্য ধরো, সবর করো, এখন তোমার পরিচয় দেওয়া চলবে না। কারণ ধৈর্যকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দিবেন বাজান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد لا إله إلا الله সবাই জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাশূক আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জায়গা ভালো নাই কবর জায়গা ভালো নাই আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নাই কবর জায়গা ভালো নাই আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় 6 দিন পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল 6 দিন পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল কবর গৃহের সামানে নিতে কবর গৃহের সামানে নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় 17 দিন পরে পেটে ফেটে শেষে পোকার খাদ্য হবে 60 দিন পর গোছ থাকবে না কঙ্কাল পড়ে রবে 90 দিন হাড়ি গুলি সব ও আরে 90 দিনে হাড়িগুলি সব আলাদা হয়ে রাই কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কথা বলেন ঠিক কিনা আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার মৌত কাসিম কুল্লু নাসিন শারিবু মৌত কাসিম কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু মরণ থেকে যতই পালাও মরণ তোমার লইবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে লাগাও সে তাই সিঁড়ি কথা বলেন ঠিক কিনা চক্ষুটা বন্ধ হয়ে গেলে বাঁচান কেউ তোমার দাম দিবে না তোমার চক্ষু যদি বন্ধ হয়ে যায় রে নাগোশের মুসলমান আমার যুবক কেউ তোমার দাম দিবে না ছেলে তোমার পর হয়ে যাবে বাবা তোমার পর হয়ে যাবে যে স্ত্রীর জন্য মাথার গাম পায়ে ফেলে হারাম জিনিস কামাইছো সুদের কারবারি করেছো ঘুষ খাইছো সুদ খাইছো কথা কোন ঠিক কিনা ওই স্ত্রীও তোমার পর হয়ে যাবে যে মা 10টা মাস তোমার গর্ভধারণ করেছে রে বাবা
যে বাবা মানুষের বাড়িতে কাজ করেছে, রিক্সা চালাইছে, অটো চালাইছে, ওই বাবাও তোমার পার হয়ে যাবে। টাকা টাকার জায়গায় পড়ে থাকবে, ঘর ঘরের জায়গায় পড়ে থাকবে, চার দোকানের কাছে পড়ে থাকবে, বন্ধু বন্ধুর জায়গায় পড়ে থাকবে। দুনিয়া চলবে, সূর্য চলবে, আসমান চলবে, কিন্তু আমার আর কোনো পরিচয় থাকবে না। ও আমার বাবারাও, আমার পর্দার আম্মাদের দিলের কান দিয়ে শোনো, এই চক্ষুটা বন্ধ হয়ে গেলে, নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে, এসি রুম থেকে তোমার লাত্তি দিয়া বারান্দায় রাখবে। চার তারা বাড়ি তোমার আর রাখবে না বাজান। বিল্ডিং বানাই পাইলিং দিয়া, মোটা মোটা রড দিয়া, দামি সিমেন্ট দিয়া, ইটির কোনা বাদ দিয়া, পাথর দিয়া ঢালাই দেয়। চক্ষুটা বন্ধ হয়ে গেলে লাত্তি দিয়া তোমারে বারান্দায় ফেলে রাখবে। স্ত্রী ডাক দিয়ে বলে, সন্তানের তোর বাবা অন্ধকার কবরে চলে গেছে, চক্ষু বন্ধ হয়ে গেছে, আর বাবা কয়ে ডাকবে না, বাবা অমুক ব্যক্তির লাশ, অমুক মুফতি সাহেবের লাশ। কিসের বাহাদুরি করো, কিসের তাকাব্বুরি করো? গুনার কেউ না আমার হাত না পাক, গুনার কেউ না আমার জিহ্বা না পাক, গুনার কেউ না আমার চোখ দুইটা না পাক। এক ফুটা নাপাক পানি দিয়ে বান্দা তোমারে আদম জাতি বানাইছে। এত তাকাব্বুরি কিসের, এত অহংকার কিসের? ঈদের দিনও একটা জানাজা নাগোসা মসজিদের সামনে হয়েছে, আজকেও একটা হয়েছে। চক্ষুটা বন্ধ হয়ে গেলে তোমারে লাত্তি দিয়া তোমারে ওই টান টান করে বারান্দায় ফেলে রাখবে। বাবা ও দোকানওয়ালা ভাই, ও চার দোকানওয়ালা ভাই, ও রিক্সাওয়ালা ভাই, এমন হতে পারে তোমার জন্য আজরাইল কাছে দাঁড়ায় আছে। আজরাইল যদি তোমার হাতে হ্যান্ডকাপ লাগাইয়া ফেলাই, তোমার বাবু ভাই কি, আমার বাবু ভাই কি? মা ডাক দিয়ে বলে, সন্তানের যা তোর বাবা মারা গেছে, একটু মাইকে এলান কর। সন্তান যখন মসজিদের মুয়াজ্জিনকে বলবে, মুয়াজ্জিন সাহেব আবার মা বাবা মারা গেছে, একটু মাইকে এলান করো। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়ায়, হবে আলাল তোমারই নাম, হবে আলাল তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়ায়। সন্তান যখন মাইকে এলান দিয়ে বাড়িতে আসবে, আবার মা ডাক দিয়ে বলবে, যা বাবা যা, মসজিদের পালকিটা একটু আন। মসজিদের পালকি যখন আনার জন্য মসজিদে যাবে বাজান, ও বাজান আমার এলেম নাই, কালাম নাই, সার্টিফিকেট নাই, কিছু নাই, আমি একজন জাহান্নামের আসামি, আপনাদের এলাকারই সন্তান আমি। মুরাকাবার নিয়তে, ইখলাসের নিয়তে, গুনাহ মাফের নিয়তে জান্নাতের বাগানে বসিয়া যদি এক ফোঁটা মাছির ডানা পরিমাণ পানি যদি ফেলতে পারো, মাম্বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, এক ফোঁটা পানি তোমার জন্য নাজাতের কারণ করে দিবে। যদি যখন মসজিদের পালকি যখন সন্তানগুলি আনার জন্য মসজিদে যায়, মসজিদের পালকিতে মাকড়সার জাল বেঁধে রাখছে, ময়লাযুক্ত খাট ঝাড়ু দিয়া পরিষ্কার করিয়া তোমার জন্য বাড়ির সামনে আনবে। কেউ কাটবে বাচ্চালের বাস, কেউ করবে বড়র পাতা দিয়ে গরম পানি, কেউ দোল মারে চলিয়া যাবে দোকান থেকে 3 টুকরা সাদা কাপড় আনতে।
যে কাপড়ের কোনো পকেট নাই, যে কাপড়ের কোনো গিট্টি নাই রে বাবা। ও আমার পর্দার আলাম মাজানেরা, দিলের কান দিয়া শোনো, আমার মাইকরাত যত দূর যাচ্ছে ওখান থেকে বসিয়া কথাগুলি শোনো। যদি মন চাই, যদি ধৈর্য ধারণ করতে পারো, জান্নাতের বাগানে আসিয়া কয়েকটা কথা শুনিয়া যাও, চোখের পানি ফেলে তওবা করিয়া কবরে যাও। যখন বাবার যখন নাকে কানে দিল দিয়া, ওই সুন্দর পানি দিয়া গোসল করাইয়া তোমারে 3 টুকরা কাপড় ভিতর প্যাকেট বানাইয়া যে প্যাকেটে কোনো গিট্টি নাই, বান্ধন নাই, মাথার মধ্যে একটা বান্ধন, পায়ের কাছে একটা বান্ধন, মাথার কাছে একটা বান্ধন দিয়া মসজিদের পালকের উপর চড়াইয়া চারজন আপন মানুষ কাঁধে করে তোমার যখন রওনা করবে, পিছন দিক থেকে স্ত্রীর স্বামী বলে ডাকবে, জনম দুঃখিনী মা সন্তান বলে ডাকবে, বাবা সন্তান বলে ডাকবে, সন্তান আব্বু বলে ডাকবে। ছোট্ট ছোট্ট ইতিম বাচ্চাগুলি গলা কাটা মুরগির মতো ছটফট করবে, বলে আব্বা কতদিন তো আমার গোসল করাও, কাঁধে করে নিয়ে আজকে একা একা কিসের গোসল করাও। বাজান মুরাকাবার নিয়েতে কথাগুলি দিল দিয়া শোনাও, কারণ সব থেকে বড় পুঁজি হলো আমল, সব থেকে বড় পুঁজি হলো বাদন নেক আমল। যখন পালকি নিয়া যখন কবর দেশে রওনা করবে, একটা ঢাকনা খুলিয়া যখন তোমার কবর রাখবে আর বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। 3 জন যখন কবর ভিতরে নামিয়া যখন আস্তে আস্তে পাশ দিবে বাজান, 2 জন লাভ দিয়া উঠবে আর মাইয়া চিল্লায়া চিল্লায়া কবে, ভাই এত কষ্ট করলাম দুনিয়ায়, এত সুদ খাইলাম, ঘুষ খাইলাম, মানুষের মাথায় বাড়ি দিয়া টাকা মারিয়া খাইলাম, কত বন্ধু ছিল বান্ধব ছিল, 4 দোকানে বসলি বন্ধুর অভাব নাই, কিন্তু আজকে আমার সঙ্গে 3 জন যাচ্ছে আর কেউ যাবে না। যখন 2 জন উঠিয়া যাবে আর 1 জন থাকবে, মাইয়া চিল্লায়া চিল্লায়া কাঁদবে, বলবে কি আইরে দুনিয়ার মানুষ, 3 জনের ভিতরে 2 জন চলিয়া গেল আর মনে হয় 1 জন যাবে। ও বাজান তুমি মনে করো মাইয়া ডাকে না, চিল্লাই না, কাঁদে না, না আমরা শুনতে পাই না, এই জন্য মাইয়া চিল্লাই চিল্লায় কাঁদে। যখন 1 জন যখন থাকবে সুন্দর করে বাঁশ দিয়া আর মাটি দিয়া বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। যখন আস্তে আস্তে মাটি দিয়া যখন পাড়াইয়া পাড়াইয়া নাতিরা ছেলেরা যখন পাড়াইয়া পাড়াইয়া যখন রওনা করবে, ওই মাইয়া চিল্লায় চিল্লায় কবে কি ও ভাই আবার একা ফিরে কই যাও, এই অন্ধকার কবরে একা একা আমি কেমনে থাকবো। দুনিয়ায় কারেন্ট চলে গেলে 1 মিনিট থাকতে পারি না, দুনিয়ায় যদি মশারি না দাও মশার কামড়ে টিকতে পারো না, আর জাহান্নামের গম্বুজের বাড়ি কেমনে সহ্য করবো। ও আমার বাবারা, ও আমার যুবকেরা, ও আমার চাঁদওয়ালা ভাইরা, ও আমার বাদামওয়ালা দোকানে ভাইরা, মশার কামড় সহ্য করতে পারো না, গম্বুজের বাড়ি কেমনে সহ্য করবা। চিল্লায়া চিল্লায়া কাঁদবে আর বলবে কি ও ভাই এই নির্জন জায়গায় একা একা কেমনে ফেলে যাও। আমার মা আমার বাবারে 3 রাস্তার মরিয়া ফেলে রাখছি, কোনোদিন তো খবর নিতে পারলাম না, বাবা কেমন আছে, মা কেমন আছে। সারা বাংলাদেশে সফর করি বাজার, এমন কোনো জেলা নাই আমি সফর করি নাই, কিন্তু সব পাইলাম, বন্ধু পাইলাম, বান্ধব পাইলাম, টাকা পাইলাম, সম্মান পাইলাম, ইজ্জত পাইলাম, কিন্তু মার ডাকটা এখন আর শুনি না, বাবার ডাকটা এখন আর শুনি না। ওই কবরে যদি নেক আমল না নিয়ে যাও, যদি বেনামাজি অবস্থায়, সুদখোর অবস্থায়, মা বেপরদা অবস্থায় যদি যাও,
ওই কবরের মাটিরে আমার আল্লাহ ডাক দিয়ে বলো, কবরের মাটি জোরে 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 চাপ দে। ও বাজান এত জোরে চাপ মারবে, দুই পাজরে হাঁটলি বাজান চুরমার হইয়া যাবে। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ঠিক কিনা? আওয়াজ করবেন ঠিক কিনা? এই কবরে যেতে হবে কিনা? এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না, কেউ থাকতে পারি না, কিন্তু একদিন সবাইকে যেতে হবে। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। বলেন 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। 3টা টুকরা সাদা কাফন, 3টা টুকরা সাদা কাফন, এই যে তোমার পাওনা। কথা কন না কে? এই কবরে যেতে হলে ধৈর্য লাগবে, সবর লাগবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যার ধৈর্য আছে, সবর আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দান করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুগণ আমার, দিনের কান দিয়া শোনার যুবক, আমি কোরআনুল কারীম থেকে সূরাতুল বাকারা 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার মাঝ বরাবর একটা আয়াতে কারীম তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ধৈর্যকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবে, জান্নাত। ধৈর্য ধারণ করবা 2টা কারণে, 2টা সম্পদের বিনিময় ধৈর্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করবা, সালাতের মাধ্যমে ধৈর্য ধারণ করবা। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, অবশ্যই ধৈর্যকারীর সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আছে। নামাজ পড়া কিন্তু ধৈর্যের কাজ। এই যুবকরা, মুখে দাড়ি রাখা কিন্তু ধৈর্যের কাজ। সন্তানাদি ছেড়ে, বিবির মহব্বত ছেড়ে যুদ্ধ করাও কিন্তু ইসলামের জন্য, কালিমার জন্য যুদ্ধে যাওয়াও কিন্তু ধৈর্যের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। প্রশ্ন করবেন আল্লাহ 5টা, প্রশ্ন করা, প্রশ্ন করবেন 5টা। এই 5টা প্রশ্নের একটা উত্তর হবে, বান্দা দিবে একটা উত্তর, সেটা হলো ধৈর্য।
ধৈর্যকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দান করবে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা নিয়েছেন, ওই জায়গায় ধৈর্যের পরিচয় দিয়েছেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আপনার নবী, মান নবী, বিশ্ব নবী, তাকেও পরীক্ষা নিয়েছেন, ওখানেও ধৈর্যের পরিচয় দিয়েছেন। হযরত বিলাল হাবশী, পৃথিবীর ভিতর তিনজন সব থেকে কালো মানুষ, একজনের নাম হলো লোকমানে হাকিম, নাম কি? 2 নম্বর হলো বেলাল, 3 নম্বর হলো হযরত ওমর ইবনুল খাত্তাবের একজন খাদেম। পৃথিবীর ভিতর সব থেকে কালো মানুষ হলো এই 3 জন। কিন্তু এই 3 জন সব থেকে দামি হয়েছে ধৈর্যের পরিচয় দিয়া। 4 দোকান বন্ধ করে, বাদামের দোকানে বন্ধ করে জান্নাতের বাগানে বসাও, একটা ধৈর্যের পরিচয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা নিয়েছেন, এটা ধৈর্যের পরিচয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিছে বাজান, আমার সময় অল্প বাজান, আমাকে সবাই চেনেন, আপনাদের এলাকারই সন্তান, কিন্তু আমি ধৈর্যের পরিচয় কিছু কথা বলে আমার সময়ের ভিতর আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা করার সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কথা বারবার বলেন, আল্লাহ এত ধৈর্য আমাকে দাও, আমি যেন তোমার উপরে সবর এবং ধৈর্য ধারণ করতে পারি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন কোন জায়গা নাই পোকা লাগাই নাই রে বাজান, অঙ্গ প্রত্যঙ্গ পোকা লাগাইয়া পরীক্ষা নিচ্ছেন, শিরায় পোকা লাগাইয়া দিলেন। আর আমাদের একটু ঠান্ডা জ্বর যদি হয়, আমরা কই আল্লাহ তুমি আমারে দেখো, আর বাড়ির বাসের দনিরে দেখো না, ধৈর্য হারাইয়া ফেলি, কথা কয় না। বন্যা হলে পানিতে যদি ধান ডুবে যায়, ধৈর্য ওখানে বোঝা যায়। মসজিদে নামাজ পড়তে গেছেন নতুন জুতা নিয়ে, যদি আপনার নতুন জুতা যদি নিয়ে যায়, নামাজ পড়ে বোঝা যায় ধৈর্য কারে কয়, কথা কয় না গা। ধৈর্য আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন কোন জায়গা বাকি নাই আল্লাহ তাআলা পোকা লাগায় নাই, পরীক্ষা নিচ্ছেন বাজান। পরীক্ষা আল্লাহ কয় 5টা পরীক্ষা নিব, আর তোমরা অ্যানসার দেবা একটা দিয়া, সেটা হলো ধৈর্য। সমালোচনা করে, গীবত করে, যে করে আর যে শোনে, ও যদি ধৈর্যের সঙ্গে যদি শোনে, আমার যত গীবত করুক, শিকায়ত করুক, আমার মন্দ কক, যদি সবর করে ধৈর্য ধরে, আল্লাহ কয় তোরে আমি সম্মান, আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রত্যেকটা শিরায় পোকা লাগাইয়া দিলেন। যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কামড় দেয়, জিহ্বা নাড়ায়া আল্লাহ কইয়া ডাক দেয়, আল্লাহর নাম নেয়ার সঙ্গে সঙ্গে পোকার কামড় আর অনুভব হয় না। শরীর দিয়া দুর্গন্ধ বের হওয়া শুরু করলো। এলাকাবাসীরা ফেলে চলে গেল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে, সন্তানও ত্যাগ করে চলে গেল। অনেকগুলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি ছিল, সব চলে গেল তালাক নিয়ে। স্বামী তালাক দাও, তোমার শরীর দিয়া দুর্গন্ধ বের হয়, তোমার কাছে আর থাকবো না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ ধৈর্য ধারণ করার শক্তি আমার দাও, তুমি সব জায়গায় পোকা লাগাও, কিন্তু আমার জিহ্বার উপরে পোকা লাগাইও না। জিহ্বা দিয়ে আমি তোমার নামটা নিই, আল্লাহর নামটা নিলে আমার মজা লাগে, ওই কামড়ার অনুভব হয় না, ধৈর্য দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরীক্ষা নেওয়ার পরে জিহ্বার উপরে পোকা দিয়ে দিলেন। এইবার জিহ্বার পোকা ধরে আইয়ুব আল্লাহ, যে জিহ্বা দিয়া তোমার নামটা নিতাম, ওই জিহ্বার উপর আবার পোকা লাগাই দিছ, তাও ভালো। এরপর আমার ধৈর্য দাও, সবর করার শক্তি দাও। আল্লাহ কয়, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব।
ধৈর্যকারীকে আমি আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিব। হিসাব নাই, নিকাশ নাই, কিচ্ছু নাই, বিনা হিসেবে আল্লাহ ধৈর্যকারীকে জান্নাত দিবে। সব বিবিরা যখন চলে গেল, সন্তান চলে গেল, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ, সন্তানও চলে গেল, এলাকাবাসীও চলে গেল, বৃদ্ধ বয়সে একজন যুবকের জন্য যে সব থেকে কাছে থাকে সেই স্ত্রীও তালাক নিয়ে চলে গেল। নিচের দিক তাকাই দেখে একজন বিবি হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের কাছে বসে বসে কান্দে। ওই বিবির নাম হলো রহমা, আমরা বলি রহিমা। এই রহিমা হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা নিয়েছেন, ধৈর্যের জন্য দোয়া করেছেন। কার কাছে? জোরে কোন না, কার কাছে? আরো জোরে কোন। আপনারা যত আল্লাহর নাম নেবেন এলাকার লোক মনে করবে মানুষ কমলও বেশি, ঠিক কিনা? জোরে কোন। ক্ষমতার মালিক কে? আরো জোরে। ক্ষমতার মালিক কে? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে রহমা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা নিয়েছেন। বাজান, সূরা ইউসুফের তাফসীর পড়ে দেখবেন, পুরো তাফসীর বলার আমার সময় নাই। ধৈর্য কাকে বলে, সবর কাকে বলে? ওই দেন না কিরামুন কাতিবিন বসে আছে, খালি সময় ওইতে দেরি, ধাক্কা দিয়ে ফেলতে দেরি নাই। কথা কয় না, কথা কয় না। হাসির খোরাকি দিই না, তোমার হায়াত যখন ফুরায় যাবে আজরাইল তোমার ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিবে। ধৈর্য, ধৈর্য, ধৈর্য। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম হলো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিবাহ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10টা সন্তান দান করলেন। 10টা সন্তান দেওয়ার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে, বিবিকে নিয়ে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বিবিকে যখন নিয়ে গেলেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বিবাহ করলেন আপন শালীকে। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন শালীকে বিবাহ করলেন। দ্বিতীয় বিবাহ যখন করলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই ঘরে আল্লাহ তাআলা 2টা সন্তান দিলেন। ওই 2টা সন্তানের নাম হলো, একজনের নাম ইউসুফ আর একজনের নাম হলো বিনিয়ামিন। 2টা সন্তান যখন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাকে যখন নিয়ে গেলেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার তৃতীয়বার বিবাহ করলেন আপন শালীকে। তার মানে একই শ্বশুরের 3 মেয়েকে বিবাহ করলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাজান, ধৈর্য, ধৈর্যর পরিচয় দেওয়ার জন্য আমি ওয়াকিয়াটা বলছি। বাজান, সূরা ইউসুফ খুলে দেখবেন, হুবাহু আমি যেভাবে বলেছি আরো ভালো করে, সংক্ষিপ্ত সময়ের কারণে আসল কথাগুলি বলে বিদায় নিব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সুন্দর চেহারা আল্লাহ দিলেন। মিরাজ যখন আমার আপনার নবী যখন যায়, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে যখন সাহাবীদেরকে বলে, সাহাবীরা শোনো, আমার ভাই ইউসুফরে দেখে আসছি, এত সুন্দর চেহারা আল্লাহ বানাইছে, পৃথিবীর অর্ধেক সুন্দর চেহারা দিয়ে আমার ভাই ইউসুফকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বাবাকে ডাক দিলেন, আব্বা, 11টা তারা আমার পায়ে সিজদা দিচ্ছে। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে ফেলেছে, যাই তাই মানুষ না, এ নবী হবে। নবী নবীর খবর জানে, আল্লাহওয়ালার খবর জানে, বিড়ি খবর জানে। কথা কোন না? কোনোদিন দেখেন নাই হুজুরের কাছে বিড়ি চাই, ও টার্গেট করে যায়, ওর কাছে গেলি বিড়ি পাওয়া যাবে। হুজুরের কাছে সুদের টাকা চাই না, সুদ করে দেখলি শোনা যায়। নাগোশাকি নামে সুদ করে অভাব নাই, সামনের কাছে নামাজ পড়ে তসবিহ করে সুদ খায়। কারণ আমার বাড়ি নাগোশাই, তোমার বাড়িও নাগোশাই। তুমি যদি আমার মারো, আমার 5 ভাই আছে, ছাড় দেবে না। হক কথা বলবো, নাগোশাই থাকি আর না থাকি, সকলখোর, মিথ্যাবাদী, গীবত, শিকায়েত, পরনিন্দা, মানুষের গীবত করে ও জীবনও জান্নাতে যাবে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আব্বা,
11টা তারকা আমার সিজদা দিচ্ছে। ইয়াকুব বুঝে ফেলেছে আমার ইউসুফ একদিন নবী হবে। কষ্ট হচ্ছে, রাগ করতেছেন? চলবে চলবে। লিল্লাহি তাকবীর, ওই রে মুজাহিদ, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকটা কারণে ভালোবাসতেন ইয়াকুব। তার ভিতরে একটা হলো সুন্দর চেহারা। একে 11টা তারকা সিজদা দিচ্ছে দেখে পাগল হয়ে গেছে। ধৈর্য। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা, বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিল, আব্বা। ইউসুফের চেহারা বড় চমৎকার, যদি আমাদের সঙ্গে আপনি দেন, আমার ভাইকে নিয়ে খেলা করার জন্য নিয়ে যাব। অনেক লম্বা ঘটনা, সূরা ইউসুফের তাফসীর পড়ে দেখবেন। মূল কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। ধৈর্য কাকে বলে, সবর কাকে বলে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের ভিতর ফেলে দিয়েছেন, সবাই ঘটনা জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার ইউসুফ ওই নোংরা পানিতে পড়ার আগে তাকে গায়ে জান্নাতি জামার পায়ের নিচে পাথর লাগায়া দাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কূপের ভিতর যখন রয়, ওই যে 10 ভাই ইউসুফ নবীর কূপের ভিতরে ফেলে দিলেন, ওই 10 ভাইয়ের ভিতরে একজন ভাই ছিল বড় ভাই, তার নাম হলো ইয়াহুদা। ইয়াহুদা গোপনে গোপনে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের ভিতরে নাস্তা দিতে আর বলতেন, ইউসুফ রে, ধৈর্য ধর, সবর কর, আল্লাহ তোর সম্মান বাড়ায় দিবে। লম্বা ঘটনার সময় যদি হয় আমি আগামীতে বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যের পরিচয় দিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর পর ধৈর্য ধারণ করার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের অর্থমন্ত্রী আল্লাহ তাকে বানাই দিলে। সূরা ইউসুফের তাফসীর পড়ে দেখবেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি ছিল কানানে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ডাক দিয়া কয়, ও সন্তানেরা রে, পানির অভাব, তেলের অভাব, খানার অভাব। আমি যতদূর জানি মিশরের যে অর্থমন্ত্রী হয়েছে নতুন, যে যায় তার বস্তা ভরে খাবার দেয়। তোমরা 10 ভাই চলে যাও, একটা বস্তা নিয়ে যাও আর কিছু পুরান টাকা নিয়ে যাও। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজান সিংহাসনে বসা, কেনান থেকে 10টা ভাই বস্তা নিয়ে যখন মিশরের দিকে রওনা করলো, আস্তে আস্তে সিংহাসনের দিকে 10টা ভাই যখন রওনা করলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে খাবার দিয়ে বললেন, রাস্তাটা ক্লিয়ার করো, একটা কাফেলা আছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10টা ভাই ইউসুফ রে চেনে না। ওই 10 ভাই আস্তে 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 সিংহাসনের দিকে যায়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে চিনে ফেলেছে, আমার আল্লাহ কয়, সাবধান ইউসুফ, ধৈর্য ধরো, সবর করো, এখন তোমার পরিচয় দেওয়া চলবে না। কারণ ধৈর্যকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দিবেন বাজান। অনেক লম্বা ঘটনা, সূরা ইউসুফের তাফসীর পড়বেন। ও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় না দিয়া 10 ভাইয়ের কাছে ডাকে বললেন, তোমাদের বাড়ি? বলে কোথায়? বলে আমাদের বাড়ি কেনানে। বাড়িতে কে কে আছে? বলে তো বাড়িতে আব্বা আছে। তোমার আব্বার নাম কি? বলে ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতে শুনতে দেরি, বুকের ভিতর খাপ মারিয়া উঠছে, হায় রে হায়, আমার 10 ভাই ভর পরও পরিচয় দিতে পারি না, আমার বাবা কেমন আছে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আর কে আছে? বলে আমাদের বাড়িতে আর একটা ভাই আছে, তার নাম হলো বিনিয়ামিন, আপন ভাই না সৎ ভাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদেমকে ডাক দিলে, খাদেম বস্তা ভরে খাবার দাও, পুরান টাকা গুলিও দিয়ে দাও। আর যাওয়ার সময় বলছো, ভাই শোনো 10 ভাই, দ্বিতীয়বার যখন খাবার নিতে আসবা, তোমার ছোট ভাই বিনিয়ামিনকে না আনলে তোমাকে খাবার দিব না। কিসের বিনিময়? বলেন কিসের বিনিময়? জোরে কোন? ধৈর্য। আমার মূল কথা হলো ধৈর্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা
মা'আস সাবিরিন। আয় আল্লাহ, আমার নাগোশের বাবাদেরকে, মাদেরকে, আমার চাচা চাচিদেরকে আল্লাহ তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। ও বাজান, মুরাকাবার নিয়তে, ইখলাসের নিয়তে যত সময় বয়ান হবে কেউ উঠবো না। এখন যদি উঠিয়া যান ধৈর্যের পরিচয় আপনার কাছে থাকবে না। বাজান, এই জন্য মুরাকাবার নিয়তে, ইখলাসের নিয়তে মৌতের চিন্তা করো। আমার ডাইনে কেউ না, আমার বামে কেউ নাই, আমার সামনে কেউ না, আমার পিছনে কেউ নাই। আবার চক্ষুটা খুলে দেখো, ডাইনেও মানুষ, বামেও মানুষ, সামনে মানুষ, পিছনে মানুষ। চক্ষুটা বন্ধ করে দেখো, আমার কবর রাখি আছে, আর মুনকার নাকির ফেরেশতা আসছে। বাজান, গুনাহ নিয়ে যদি মাওলার কবরে যাও, ধৈর্য ধারণ করে যদি মাওলার কবরে যাইতে পারো, নেক আমল করে যদি কবরে যাইতে পারো, এই কবর হবে জান্নাতের বাগান। আর যদি গুনাহ নিয়ে যদি মাওলার কবরে যাও, দুই পাশের মাটির চাপ এমন জোরে দিবে বাজান, দুই পাশের হাড্ডি বাজান চুরমার হইয়া যাবে। যদি তওবার নিয়ত থাকে, যদি আর গুনাহ করব না, অপরাধ করব না, মনে যদি শয়তানি না থাকে, মনে যদি ইবলিসের ধোঁকায় না থাকে, তওবার নিয়ত যদি থাকে, দুইটা হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলি কবুল করে, জোরে কোন আমিন। আয় আল্লাহ, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, জোরে কোন আমিন। আয় আল্লাহ, আমার মা এবং বাবা তিন রাস্তার মোড়ে ঘুমাই। ও আল্লাহ, একদিন আমাকেও যেতে হবে, আমার বাবাদেরকেও যাইতে হবে, এই এলাকার চাচা চাচিদেরকেও যাইতে হবে। আল্লাহ, কবরে যাওয়ার আগে ঈমান না নিয়ে তুমি আমাদেরকে কবরে ডাক দিয়ে না, জোরে কোন আমিন। আল্লাহ, আমাদের ভাইদেরকে কবুল করো, পাড়া প্রতিবেশী ভাতিজাদেরকে, চাচা চাচি দাদাদেরকেও কবুল করো। আল্লাহ, আমাকেও কবুল করে, জোরে কোন আমিন।